আজকে বানাবো হলো গরুর মাংস দিয়ে নুডলস এবং সাথে কিছুটা পাস্তাও দিব। চলেন আপনাদের সাথে কিভাবে রান্না করি তাই শেয়ার করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নুডলসটা কিন্তু সবারই অনেক বেশি পছন্দের একটা খাবার। মানে কেউ যদি বলে যে আমি নুডলস খাই না, সে হলো কি বলবো যাই হোক, এখানে আমি কিন্তু 5 পিস গরুর মাংস নিয়ে নিয়েছি এবং ছোট ছোট করে পাতলা পাতলা করে কেটে এখন আমি সিদ্ধ দিয়ে নিলাম। সিদ্ধ দেওয়ার পরে এখন এই যে আমি ছোট ছোট করে কিন্তু গরুর মাংসগুলো কেটে নিয়েছি। তারপর মরিচ পেঁয়াজ সবগুলোই কেটে নিয়েছিলাম, টমেটো। এখানে আমি পানির ভিতর হলুদ দিয়ে দিয়েছি এবং হলো একটু নুন। আমি সাদা নুডলস যখনই রান্না করি এভাবে কোকোকলা নুডলস, তখনই আমি একটু হলুদ দিয়ে দিই, কালারটা সুন্দর আসে। পাস্তাগুলো যেহেতু একটু মোটা তাই পাস্তাগুলো একটু আগে দিয়ে দিয়েছিলাম। পাস্তাটা যখন হাফ সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে নুডলসটা সিদ্ধ দিয়ে দিলাম। এই নুডলসটা আগে খেতে আমার অতটা ভালো লাগতো না, কিন্তু এখন আমি দেখি ম্যাগি নুডলসের চেয়ে এই নুডলসটা খেতেই ভালো লাগে। তো তারপর এই যে নুডলসগুলো সিদ্ধ দিয়ে ঠান্ডা পানি দিয়ে কিন্তু আমি ধুয়ে নিচ্ছি। আর নুডলস সিদ্ধ দেওয়ার পর পানিটা না ধুয়ে দিলে কিন্তু একটু কম হলেই লেগে যায়। এরপর এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, গরুর মাংসগুলো দিয়ে দিলাম। তারপর এখানে আমি কিছুটা গোলমরিচ অ্যাড করে দিলাম, মাংসটা সুন্দর করে ভেজে নিব। ভাজার পর এখানে আমি পেঁয়াজ, তারপর হলো মরিচ এবং যে টমেটো কেটে রেখেছিলাম তা অ্যাড করে দিলাম। এটাকে কিছুক্ষণ যাবত ভেজে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখনই আমি এর ভিতরে হলো ডিম অ্যাড করে দিব। অনেক বেশি ভালো লেগেছে। কে কে গরুর মাংস দিয়ে নুডলস রান্না করে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরপর এই যে ডিমটা কিন্তু ফেটে আমি সুন্দর করে দিয়ে দিলাম। নুডলসের ভিতরে ডিমটা একটু আস্তে আস্তে থাকলে বেশি ভালো লাগে। ডিমটাকে সুন্দর করে ভেজে নিয়ে তারপরে এখানে আমি নুডলসটা অ্যাড করে দিলাম। এখন সুন্দর করে মিক্স করে নিব। তো এভাবে লেড়ে চেড়ে মশলার সাথে সুন্দর করে মিক্স করে নেওয়ার পর এখানে আমি হলো এখানে নুডলসের মশলা দিয়ে দিব এবং ম্যাগি মশলা দিয়ে দিব। তারপর এখানে আমি কিছুটা সস অ্যাড করব, সয়া সস এবং টমেটো সস। এটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। তো এটা দিলে লেড়ে চেড়ে তারপরে এই যে নুডলসটা কিন্তু ফাইনালি আমার হয়ে গেছে। তো এই যে অনেকটা বেশি সুন্দর হয়েছে, আবার খেতেও অনেক বেশি স্পাইসি হয়েছিল, অনেক ভালো লেগেছে। তো আপনারা কে কে গরুর মাংস দিয়ে নুডলস রান্না করেছেন এই কুরবানিতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর খেতে কেমন লাগে সেটাও কিন্তু জানাবেন। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।